A perfect birthday celebration. Birthday vlogs are always special and I am so excited to share another beautiful birthday celebration with you all. আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম this is just the beginning. আর বার্থডে সেলিব্রেশনের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো হেয়ার ইট ইজ। আজকের ব্লগে তোমাদের নিয়ে চলছে আমাদের বার্থডে আউটিংয়ে। আমরা কোথায় গিয়েছি, কি কি করেছি, সারাদিন কিভাবে এনজয় করেছি আর সেই সব বিউটিফুল মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড মোস্ট এক্সাইটিং পার্ট ইজ এই ব্লগে থাকছে আমার বার্থডে গিফটস এর ফুল আনবক্সিং। সো grab your favorite snack, sit back, relax and let's get it started. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ। এটা ছিল হচ্ছে 2025 এর 9th অক্টোবরের ব্লগ। সেই দিন ছিল আমার বার্থডে। এই ব্লগের ফার্স্ট পার্ট তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেদিন হচ্ছে আমরা ঘুরতে বের হব প্ল্যান করেছিলাম। তো আমার হাজব্যান্ড ঠিক করে আমরা উত্তরা দিয়াবাড়ির বালি রেস্টুরেন্টে যাব, যেটা তখন একদমই নতুন হয়েছিল অ্যান্ড বেশ হাইপে ছিল। যেহেতু এটা 2025 এর ব্লগ, প্রায় এক বছর আগের ব্লগ, আপনারা বুঝতেই পারছেন। বাট আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্টটা নিউ হওয়ায় সবাই বেশ এক্সাইটেড ছিল। এক কথায় রেস্টুরেন্টটা তখন ট্রেন্ডে ছিল, সবাই এই রেস্টুরেন্টে যাচ্ছিল, রিভিউ দিচ্ছিল। তো আমরা ভাবলাম যে আমরাও যাই, ঘুরে আসি, দেখি কেমন লাগে। তো চলে এসেছি উত্তরায় মেট্রো দিয়ে অ্যান্ড ওইখান থেকে রিক্সা নিয়ে হচ্ছে আমরা বালি রেস্টুরেন্টে যাই। উত্তরার এই বালি রেস্টুরেন্টটা, এইটার ইউনিক থিম আর সুন্দর ইন্টেরিয়র জন্য খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছিল। এই রেস্টুরেন্টে ছিল ইন্দোনেশিয়ার রিসোর্ট স্টাইলে সাজসজ্জা, শান্ত পরিবেশ আর ছবি তোলার অসংখ্য স্পট ছিল, যার কারণে এইটা সবার পছন্দের জায়গা এবং ট্রেন্ডি হয়ে উঠেছিল। অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি, ও মাই গড, আমার মনে হয় খুব কম রেস্টুরেন্টের খাবারই টেস্টি লাগে, এর মধ্যে বালি রেস্টুরেন্টটা ছিল অন্যতম। এই রেস্টুরেন্টের খাবার আমি জাস্ট ফিদা। মানে যে দুইটা ডিশ আমরা অর্ডার করেছিলাম ওই দুইটাই আমার অনেক টেস্টি লেগেছিল। সব কিছু মিলিয়ে সেই সময় এই রেস্টুরেন্টটা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় ছিল, দ্যাটস ওয়াই আমরাও গিয়েছি। অ্যান্ড আসলে আলোচনায় আসার মতোই একটা রেস্টুরেন্ট ছিল। বালি রেস্টুরেন্টের আরেকটা ভালো দিক হলো এখানে ইনডোর এসি সিটিংয়ের পাশাপাশি আউটডোর সিটিংয়েরও ব্যবস্থা আছে, তাই গরম লাগলে আরাম করে এসির ভিতরে বসতে পারবেন। আর যদি খোলা পরিবেশ আর সুন্দর ভিউ উপভোগ করতে চান তাহলে বাইরে বসেও সময় কাটাতে পারবেন। মানে সব মিলে আমার রেস্টুরেন্টটা জোস লেগেছে পার্সোনালি, আসলেই জোস ছিল। আপনারা ট্রাস্ট না করলে একবার যেয়ে দেখবেন। আর যখন যাবেন, আমি ভুল করেছিলাম, আমাদের বের হওয়া ছিল দুপুরের পর, যাতে বিকাল বিকাল যে ফটোশ্যুট করতে পারে। অ্যান্ড রাতের ভিউটা তো জোস। আর আপনারা যারা যাবেন আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই শাড়ি পরে যাবেন, কজ এই মানে রেস্টুরেন্টের থিমটা শাড়ি পরে ছবি তোলার মতোই একটা থিম। শাড়ি পরে যদি আপনারা এই রেস্টুরেন্টে যান তো ছবিগুলো অনেক জোস আসবে। অ্যান্ড যখন দিয়াবাড়িতে কাশফুলের সিজন থাকে, কাশফুল প্লাস এই রেস্টুরেন্ট সব মিলিয়ে মানে জোস একটা কম্বিনেশন হবে। অনেক বক বক করলাম। সো ভেবেছিলাম এই স্পটটাতে বসবো, বাট এখানে জায়গা ছিল না। দেন হচ্ছে ওই জায়গায় যে হচ্ছে আমরা ওখানে বসি অ্যান্ড আমার হাজব্যান্ড অর্ডার করে ফেলে। ও হচ্ছে পাস্তা পান্তা, নাসি গোরাং অ্যান্ড 2 সফট ড্রিঙ্কসও অর্ডার করে। অ্যান্ড খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, আমরা লাস্ট পর্যন্ত সব খেতে পারিনি। এরপর বসে বসে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম। দেন হচ্ছে লুডো খেলেছি, কজ খাবার আসতে অনেক লেট হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। সেদিন আমরা দুইজনই অনেক টায়ার্ড ছিলাম। আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা তো দেখেছেন, আগের দিন রাত্রে আমরা সারা রাত ঘুমাইনি, মুভি দেখেছি। দেন ফজরের পর হচ্ছে আমরা ছাদে যেয়ে চা খাই, তারপর হচ্ছে নিচে এসে নাস্তা করে আমরা ঘুমাই। দেন আবার দুপুরে উঠে রেডি হয়ে আমরা রেস্টুরেন্টে চলে আসি। সো সব মিলিয়ে আমরা খুবই টায়ার্ড ছিলাম, বাট তারপরও ট্রাই করছিলাম এনজয় করার। বিষয়টা অনেক পুরো বাচ্চা মেয়েছি। হ্যাঁ, অর্ডারটা নিয়ে भरता कुछ भी नहीं असर अब करता मेरी राहत तुझसे मेरी चाहत तुझसे मुझे बस यही रह जा। ये धोखाधड़ी कर देगा सोचा न था, इतनी ये गड़बड़ी कर देगा सोचा न था, ऐसी मुश्किल खड़ी कर देगा सोचा न था। जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना, ओ जालिमा, ओ जालिमा।
শেষ করতে পারছি না। ওটা শেষ বাট এটা সোটা, এটা একদম ফুল রেখেই চলে যেতে হবে মেবি। ফাইনালি খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছিলাম ফটোশ্যুট করতে, ভিডিও করতে। বাট আমার এই রেস্টুরেন্টের একটা জিনিসই ভালো লাগেনি, আপনার সিঁড়িগুলো দেখুন কত ঢালু, মানে দুইটা মানুষ একসাথে উঠতে পারবে না। উঠতে গেলে হয়তো একজন পড়বে, একজন বাঁচবে, আর যদি আপনারা পড়েন তাহলে আপনাদের হাত বা কোমর যে কোনো একটা তো ভাঙবেই। মানে আমার নামতে অনেক ভয় লাগছিল, উঠতে যাই লেগেছিল, নামতে খুবই ভয় লাগছিল। तुमसे मिले को देखो शहर में। বাই বাই। আমরা আরও কিছুক্ষণ থাকতাম, বাট থাকতে পারিনি আমার বেস্টির জন্য। ও আমার বাসায় এসে বসেছিল, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, ভেবেছিল যে আমাকে বাসায় পাবে, বাট আমি তো বাসায় ছিলামই না। ও আমাকে না বলে হচ্ছে আমার বাসায় চলে এসে দেখে আমি বাসায় নেই। সো আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলছিল, কখন আসবি কখন আসবি। দ্যাটস ওয়াই আমরা খুবই তাড়াতাড়ি বের হয়ে যাই। অ্যান্ড মেট্রোতে যাওয়ার আগে আমি আমার মোস্ট ফেভারিট অর্নামেন্টস, যেটা ওটা তো আপনারা জানেনই যারা আমার রেগুলার ব্লগ দেখেন, রিং, ওইটা হচ্ছে দেখে ফেলেছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে আবদার করলাম, অ্যান্ড ওকে আবদার করেছি ও আবার না রাখবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটা রিং কিনে দেয়। তারপর হচ্ছে আমরা ফাইনালি বাসায় চলে আসি। হাই, আমার বেস্ট ফ্রেন্ডরা এসেছে, অ্যান্ড আমি সারাত গল্প করবো ওদের সাথে, সেটা তো জানি। আর গল্প করার জন্য তো চিপস ম্যান্ডেটরি, তো যার টাইপের চিপস নিয়ে যায়। অ্যান্ড দেন আমার হাজব্যান্ডকে সাইডে রেখে আমি আমার ফ্রেন্ডের সাথে সারাত গল্প করি। তারপর সারাত গল্প করার পর আমরা ঘুমিয়ে যাই। এখন আসি আমি আমার বার্থডে গিফট আনবক্সিংয়ের পার্টে। ফার্স্ট গিফট যেটা, সেটা হচ্ছে একটা ব্যাগ ছিল। এই ব্যাগটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড গিফট দেয়, তাও আবার বার্থডের আগে, প্রি গিফট। সেটা তো আমি জানতাম না, ওটা আমার জন্য ফুল সারপ্রাইজ ছিল। অ্যান্ড সেদিনই আবার হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে আমাদের জন্য আমার ছোটো বোনের বার্থডেতে এক মান্থেই, মানে কিছুদিন আগে পরে, তো আমার ছোটো বোন আর আমার জন্য আমার ছোটো ভাই হচ্ছে ইয়ারপডসের কাভার অর্ডার দিয়েছিল। ওইটাও হচ্ছে সেদিনই এসেছে। এই যে তোরটা, এই যে আমারটা। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে এটা আমারটা, এটা এমন এটা আসলে আমার আর তোমার নেই, আমার যেটা ভালো লাগে আমি সেটা নিব। দেখতেই পাচ্ছেন দুইটা। কোলে আনপ্যাক কর, আমারটা ধরো স্ক্যান। এটা হচ্ছে মাইসারটা। এয়ারপোর্ট কই, এয়ারপোর্ট আন। যদি আমার এয়ারপোর্টে না হাঁটে রে। এটা এয়ারপোর্টের কভার। ওয়েট, আমারটা আমি আনপ্যাক করি। আজকে দুইটা গিফট পেয়ে গেলাম। একটা আমার হাজবেন্ডের থেকে সারপ্রাইজ পেয়ে গেলাম, জানতামও না, থাপ্পড় খাবি। আর আরেকটা হচ্ছে আমার ছোট ভাই, এটা আমাকে গিফট করেছে। এটা হচ্ছে এয়ারপোর্টের কাভার, খুব ইম্পর্টেন্ট ছিল। এই বস্তিটা আমার এয়ারপোর্ট ইউজ করে আমার এয়ারপোর্ট পুরো দাগ ফেলাবে, এর জন্য আমি এয়ারপোর্টের কাভার বস্তিটাকে আমি বার্থডেতে এয়ারপোর্ট গিফট করেছি। এটা আপনারা তো দেখেছেন। যদি আমার ফ্রেন্ডকে খুন করবে, ফেস দেখাবো, আরো 100 বার দেখাবো। আর এটা হচ্ছে আমার ছবিটা আরো বেশি সুন্দর লাগতেছিল বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আমার একটা ব্যাগ জাস্ট। এটা দেখছো গিফট চলে আসছে তোর দেওয়ার। আমি তো এটা দিইনি। আমার এয়ারপোর্টটা আমি এখানে রেখেছিলাম, এখন হচ্ছে উল্টা ঢুকাইছিলাম। বাই দা ওয়ে, এয়ারপোর্টের কাভারটা কিন্তু অনেক কিউট ছিল। এখন আমি যাই নেক্সট বার্থডে গিফটে, যেটা মোস্ট স্পেশাল অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ গিফট ছিল, যেটা ছিল আম্মুর পক্ষ থেকে। আম্মু আমাকে গোল্ডের চেন, লকেট, ইয়াররিং অ্যান্ড ফিঙ্গার রিং দিয়েছিল। মাম্মির পক্ষ থেকে বার্থডে গিফট দেখেছো, চেইন দিয়েছে তানুমনি আমাকে, ইয়াররিংস দিয়েছে। আর এই রিংগুলো তুমি আমাকে গিফট দিলে না, কেন দিচ্ছ না গিফট? দিবে না গিফট? মৌনি তোমাকে গিফট দেয় না? আগের বার প্রিন্সেস ড্রেস দিয়েছিলাম, স্ট্রবেরি, তুমি আমাকে দিলে না। তারপর আমি আরও কিছু গিফট পেয়েছিলাম, যেটা আমাকে আমার ছোটো বোন, আমাকে আমার বেস্টি অ্যান্ড আপু গিফট করেছিল। আমার ছোটো বোন হচ্ছে আমাকে একটা ফোনের কাভার গিফট করেছিল, অ্যান্ড আমার বেস্টি হচ্ছে আমাকে একটা পেন্ডেন্ট অ্যান্ড ইয়ার টপ গিফট করেছিল, অ্যান্ড আপু হচ্ছে আমাকে একটা ইয়াররিং গিফট করেছিল। তো সব মিলে আমার বার্থডেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আই উইশ
সামনের বার্থডেগুলোও যাতে ভালো কাটে, আপনারা আমার জন্য দোয়া করবেন। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ ফলো করবেন। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।